বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে কি করেছে শেখ হাসিনা, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসরেরা সংযুক্ত আরব আমিরাতে মিনি সিটি কিনে রেখেছেন বলে জানিয়েছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গতরাতে তার ফেসবুক পোস্টে দেয়া একটি পোস্টে সব কথা জানান তিনি। এরপর জানিয়ে দিব, ৬ কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ, বললেন মাহফুজ। ৬ সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। রাষ্ট্র সংস্কার কাজের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা বলেন মাহফুজ আলম। এদিকে আমলাতন্ত্রই শেখ হাসিনাকে ফের রাজনীতিতে ফিরে আনতে পারে, টাইম ম্যাগাজিনের তথ্য প্রকাশ। বাংলাদেশ থেকে গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে। এবার শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরতে পারবে, এমন একটি প্রতিবেদন প্রকাশিত করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত মিডিয়া টাইম ম্যাগাজিন। তারা বলছে, বাংলাদেশের আমলাতন্ত্রই শেখ হাসিনাকে আবারও দেশে ফিরে আনতে পারে। এদিকে রায় দিয়ে বাবার ট্রাস্টে টাকা নেন বিচারপতি। সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি খুরশিদ আলম, যিনি তার বাবার নামে ট্রাস্টের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, তিনি বিচারপতি থাকাকালীন রায় দিয়ে তার বাবার নামে ট্রাস্টে কোটি কোটি টাকা নিতেন। তিনি সরাসরি টাকা গ্রহণ করতেন না যদি তার নাম ফাঁস হয়ে যায়। সর্বশেষ শেখ হাসিনা পালিয়ে যাবার পর এই বিচারপতি রক্ষা পেলেন না। এবারে জানাবো, ফসলের ক্ষেতে হেলিকপ্টারের জরুরি অবতরণ, পুলিশ যাওয়ার আগেই উড়াল। পাবনা সাথিয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্ষেতের মধ্যে একটি হেলিকপ্টারে জরুরি অবতরণ করেছে। শুক্রবার বিকেলে উপজেলার খেতুপড়া ইউনিয়নের মিয়াপুর গ্রামে এই ঘটনা ঘটে। তবে হেলিকপ্টার সেখানে থাকা অবস্থায় পুলিশ আসতে গেলে পুলিশ আসার আগেই উড়াল দেয় হেলিকপ্টারটি। এ বিষয়ে কোনো সংবাদ জানা যায়নি এখনো। এবং সর্বশেষ জানিয়ে দিব, আলহামদুলিল্লাহ, হিজবুল্লাহর হামলায় দখলদার ইসরায়েলের হাইফা শহর লন্ডভন্ড। পর্যটকদের অন্যতম পছন্দের তালিকায় ইসরায়েলের হাইফা শহর, যেখানে প্রতি বছরই পর্যটকদের সমাগম হতো। এবার সেই পর্যটন কেন্দ্র হাইফা শহর লন্ডভন্ড করে দিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে কি করা হয়েছে জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে পতিত ফ্যাসিস্ট সংযুক্ত আরব আমিরাতে মিনি সিটি কিনে রেখেছে বলে জানিয়েছে যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার 6 অক্টোবর রাতে তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেয়া পোস্টে তিনি এসব কথা জানান। আসিফ মাহমুদ তার ফেসবুকে লিখেছেন, বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থে সংযুক্ত আরব আমিরাতে মিনি সিটি পর্যন্ত কিনে রেখেছে পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার দোসরেরা। পাচারকৃত অর্থের একটা বড় অংশই ইনভেস্ট করা হয়েছে সেখানে। এর আগে বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা তার ফেসবুকে লিখেছেন, যারা পতিত ফ্যাসিস্টদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন, অন্তত ব্যক্তিগতভাবে তাদেরকে আমি ফ্যাসিস্টদের রক্ষাকর্তা হিসেবেই বিবেচনা করব। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যারা এই নিজ কাজে লিপ্ত হয়ে পড়েছেন, রক্তের দাগ শুকানোর আগেই এই প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না। ইতিহাসে আপনাদেরকে এভাবেই মনে রাখতে হবে, নাৎসি পার্টির ভবিষ্যৎ কি হয়েছিল, অথচ বাংলাদেশে ডেমোক্রেসির কথা বলে গণহত্যাকারী ফ্যাসিস্টদের রাজনৈতিক পুনর্বাসনের পথ খোলা হচ্ছে। ৬ কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনী সমসাময়িকী নির্ধারণ, মাহফুজ। ৬ সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। শনিবার 5 অক্টোবর রাষ্ট্র সংস্কারে অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাহফুজ বলেন, আগামী 3 মাস পর ৬ সংস্কার কমিশনের রিপোর্ট
রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে। জনপ্রশাসনে যারা ফ্যাসিস্টদের দোষর রয়েছে তাদের শাস্তির আওতায় আনতে তার সরকার বদ্ধপরিকর। এজন্য জন আকাঙ্ক্ষা গুরুত্ব দিয়ে রাষ্ট্র সংস্কার করা হবে। এ সময় শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিষয়ে বিএনপির সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এছাড়াও গুম কমিশনও অভিযোগ জমা পড়েছে, সেসব নিয়ে কাজ চলছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী আরও বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে, ধীরে ধীরে স্বস্তি ফিরবে। সরকার এ বিষয়ে খুবই আন্তরিক বলেও দাবি করেন তিনি। আমলাতন্ত্রই শেখ হাসিনাকে ফের রাজনীতিতে ফিরে আনতে পারে টাইম ম্যাগাজিন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন? গত 5ই আগস্ট ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেয় শেখ হাসিনা। তার 15 বছর ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনা নিমিষেই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়। গতকাল তার দেশ থেকে 2 মাস পার হয়েছে। এরই মধ্যে তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। হাসিনা এখন ভারতে কোন পরিচয় আছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে। সংবাদ মাধ্যমে প্রকাশ, ভারত থেকে সরকারও সেদেশে তার অবস্থা নিয়ে বিব্রতকর অবস্থায় রয়েছে। খবর বেরিয়েছে হাসিনা এখন অন্য কোনো দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। এদিকে 80 বছরের কাছাকাছি পৌঁছে যা হাসিনার রাজনীতিতে ফেরার সম্ভাবনা কতটুকু তা নিয়ে দেশ এবং দেশের বাইরে আলোচনা চলছে। দলের সভাপতি দেশ ত্যাগের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের প্রায় সর্বস্তরের নেতারাই দুর্নীতি আর হত্যা মামলায় মাথায় নিয়ে গা ঢাকা দিয়েছে। নেতৃত্বশূন্য আওয়ামী লীগের তৃণমূলের অনেক একনিষ্ঠ কর্মী মনে করেন তাদের নেত্রী আবার বাংলাদেশে ফিরে দলের হাল ধরবেন। কিন্তু রাজনীতিতে হাসিনা ফেরা কি আদৌ সম্ভব? হাজারো শহীদ আর অসংখ্য আহত মানুষের আত্মত্যাগের মাধ্যমে স্বৈরাচার পতনের সফল আন্দোলন কি ব্যর্থ হয়ে যাবে? এ নিয়ে উত্তর খোঁজার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যম টাইম ম্যাগাজিন। তাদের প্রতিবেদনে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণ একাংশ বলছে, বাংলাদেশের রাজনীতির যে নেতৃত্ব শূন্যতা সেটি একসময় শেখ হাসিনাকে দেশে ফিরে আসার পথ এবং রাজনীতি করার সুযোগ তৈরি করে দিবে। নরওয়ে অসলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষণা এবং বাংলাদেশের নাগরিক মোবাশ্বের হাসান এই প্রসঙ্গে টাইম সাময়িকীকে বলেছেন, বর্তমানে ক্ষমতাসীন সরকারের বৈধতা রয়েছে, জনসমর্থনও রয়েছে, কিন্তু এই সরকার নির্বাচিত কোনো সরকার নয়। নির্বাচিত সরকারের মতো তাদের কোনো কর্তৃত্ব নেই। শেখ হাসিনা যদি চান তাহলে এই দুর্বলতাকে ব্যবহার করে একসময় দেশে ফিরে আসতে পারেন। এটা কেবলই সময়ের অপেক্ষা। যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক স্বাস্থ্য উইলসন সেন্টারের পরিচালক মাইকেল কুলেকম্যান এমনটা মনে করেন টাইম সাময়িকীকে। তিনি বলেছেন, বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু সময় নয়, অসম্ভবই নয়, খুবই সম্ভব। কারণ পরিবর্তন তো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে রাজনৈতিক সংস্কৃতি অবিচ্ছেদ্য অংশ। যুগ যুগ ধরে দক্ষিণ এশিয়ায় এটি চলে আসছে, মাত্র বাংলাদেশে সহসাই এই সংস্কৃতি অবসান ঘটবে এমন প্রত্যাশা করা যায় না। তারপরও হয়তো বাংলাদেশে এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা শেষ হয়ে যেত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেত। কিন্তু দেশটির যে রাজনৈতিক বাস্তবতা তাতে এটা একেবারেই সম্ভব নয়। আওয়ামী লীগ এখনও বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। রায় দিয়ে বাবার ট্রাস্টে টাকা নেন বিচারপতি। সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি খুরশিদ আলম সরকার 2017 সালে মাঝামাঝি থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত হাইকোর্টের কোম্পানি বেঞ্চে দায়িত্ব পালন করেছেন। আর এই দায়িত্ব পালনকালে গাইবান্ধার ফুলছড়ি হাজী সত্তার ট্রাস্টকে তিনি ডোনেশনের নামে কোটি কোটি টাকা দেওয়ার আদেশ দিয়েছেন। এই ট্রাস্ট তার বাবা হাজী এম.এ. সাত্তারের নামে গঠিত। এছাড়াও তার এলাকার বেশিরভাগ মসজিদ মাদ্রাসা মন্দিরে তিনি কোম্পানি কোর্ট থেকে আদেশের মাধ্যমে ডোনেশন অনুদান দিতে নির্দেশ দিয়েছেন। একটি মসজিদে 4 দিনের ব্যবধানে 11 লাখ টাকার ডোনেশন দিয়েছেন। সংশ্লিষ্টরা বলছে, কোম্পানি কোর্টের ডোনেশনের টাকা এলাকার মসজিদ মাদ্রাসায় দেওয়ার পেছনে তার রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। কারণ তার আসন গাইবান্ধা 5 থেকে তার স্ত্রী জাতীয় সংসদ নির্বাচন করছেন। এলাকার মানুষের মন জোগাতে এবং নির্বাচনী মাঠে নিজেদের কর্তৃত্ব টিকিয়ে রাখতে কোম্পানি কোর্টকে
ব্যবহার করেছে তার এসব কর্মকাণ্ড উচ্চ আদালতের বিচারপতিদের জন্য করা আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন এবং বহুমাত্রিক দুর্নীতি হিসেবে আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞরা। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বিচারপতি খুরশিদ আলম সরকার 2011 সালের 20 অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। তার বাবার নাম আলহাজ এম এ সাত্তার সরকার এবং তার মা আসমা সাত্তার। বাড়ি গাইবান্ধার ফুলছড়ির কালীরবাজারে। তিনি 2013 সালে 7 অক্টোবর হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।